হ্যালো এভরিওয়ান, আমি রাখি আমার ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি এখন ঘুম থেকে উঠলাম, এখন বাজে 7টা। আমি এখন উঠে ফ্রেশ হয়ে মাসির বাড়িতে ছিলাম, আমি এখন বাড়ি যাব। আজকে আমার প্রিয় মানুষটার জন্মদিন, 18ই সেপ্টেম্বর। আজকে সারাটা দিন আমি কি করি তোমরা দেখতে থাকো। আমি এখন বাড়ি আসলাম, বাড়ি চলে এসেছি। আমি এখন সব কাজটা সেরে রান্না বসিয়ে দিয়েছি, আমি সব কাটাকুটি করে নিয়েছি, তোমরা দেখতে থাকো। আমি রান্নার সম্পূর্ণ ক্লিপটা নিতে পারিনি, কিন্তু যেইটুকু নিয়েছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও। আমি এখন মাংস রান্না করছি, মাংসর জন্য পেঁয়াজটা দিলাম, এইটুকুই দিয়েছি। আর জানো, ভিডিও করতে ভুলে গেছি, মানে এত তাড়াহুড়া করছিলাম, খেয়ালই ছিল না যে ভিডিও করতে হবে। আর এমনিতেই বেজে গেছিলো 1টা, মানে রান্না করতে করতে আমার 1টা বেজে গেছে, তো ওই জন্য একটু দেরি হয়ে গেছে। তো এরপরে যখন আমি অবশ্যই ভিডিও করব, আমি সম্পূর্ণ ভিডিওই দেওয়ার চেষ্টা করব, ভিডিও ক্লিপগুলো দেওয়ার চেষ্টা করব। এবার হয়ে উঠলো না, তার জন্য সরি সবাইয়ের কাছে চাইছি। আমি জানি মানে ভয়েস দিতেও ভুলভাল হয়ে যাচ্ছে। আজকে ফার্স্ট টাইম ভয়েস দিয়ে ভিডিও করছি, খুব নার্ভাস ফিল করছি। তোমরা জানো, আমি আজকে 10 বার 20 বার মতন ভয়েস দিচ্ছি আর ডিলিট করছি। এতটা পরিমাণে ভয় লাগছে, কারণ আমি বুঝতেই পারছি না যে আমি কীভাবে বলবো আর কোথার থেকে শুরু করব, কোথার থেকে শেষ করব। মানে নিজেই নিজেই দুর্বল হয়ে পড়ছি, তো কী করে হবে বলো। ওই জন্য অনেক সাহস করে ভাবলাম এটা যা হবে, যেরকম হবে সেরকমই দেওয়ার চেষ্টা করব। তো যদি আজকে আমার ভয়েসটা তোমাদের কোনো জায়গা থেকে খারাপ লেগে থাকে, তোমরা অবশ্যই কমেন্টে জানাও, আমি ঠিক করার চেষ্টা করব। দেখো, গল্প করতে করতে আমার পায়েস রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপরে শুধু কাজু কিশমিশটা চিনিটা দিয়েছিলাম মাঝখানে, দেখাতে ভুলে গেছি। কাজু কিশমিশটা দেওয়া হয়ে গেল পায়েস রান্না করা। পায়েসটা ফুটছে, ততক্ষণে আমি ভাবলাম আমি একটু রেডি হয়ে নিই। আমি চান করে এসেই পায়েসটা রান্না করেছি। আজকে আমি পরবো একটা 3 পিস পরবো। এটা আমাকে আমার বার্থডের জন্য কিনে দিয়েছিল। তো বার্থডে তো চলে গেছে, কিন্তু একটাই বার্থডে তো এটা পরেছিলাম ঠিকই, কিন্তু বার্থডের আগেই আমি এটা পরে নিয়েছিলাম একটা দাদার বিয়েতে। এবার আমি রেডি হচ্ছি, রেডি হওয়ার পরে আমি বেরোবো। অনেক তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম, কিন্তু তবুও ভিডিও করছিলাম, কারণ আমি জানি ভিডিওটা আমাকে দিতে হবে। আমি সবসময় খালি কানেই থাকি, আমি কোনো কানের পরি না, কারণ আমি খুব হাতে পায়ে লক্ষ্মী, তো ওই জন্য আর কি কানের পরে থাকি। কানে টান লাগে, খুব ব্যথা হয়, রক্ত বেরিয়ে যায়, ওই জন্য কানের টান পরি না। তো কোথাও যেতে গেলে একটু পরতে হয়, ওই জন্য পরেছি। কানের না পরলে মুখটা মনে হয় কিছুই হয়তো সাজিনি, কিছুই হয়তো করলাম না, এরকম মনে হয়। আর একটা আমার আছেই, আমি কিছু করি চাই না করি, আমি কিচ্ছু সাজি চাই না সাজি, আমাকে মাস্কারা পরতেই হবে, নাহলে আমার ভালোই লাগে না। আমি জানি না কেন, আমি আর কিচ্ছু করি না, কিন্তু আমি মাস্কারাটা সবসময় লাগাই। তো আমি রেডি হয়ে গেছি। এবার তোমরা যেরকম দেখছো আমি ওড়নাটা নিয়ে এইভাবে যাচ্ছি, আমি কিন্তু ওড়নাটা নিয়ে ঘুরবো না, তোমরা দেখতে পাবে। আর বেশিরভাগটাই কি ভিডিওটা না অতটা করা হয়নি, শুধু জন্মদিনের যেটুকু ক্লিপস ওইটুকুই করেছি। আর না তাড়াহুড়া করে করতে পারিনি, আর আস্তে আস্তে রাত হয়ে গেছিলো, তো ওই জন্য আমি আরোই করতে পারিনি, আর এনার্জিও ছিল না শরীরে অতটা, জানো। তো আমি এখন বেরিয়ে পড়লাম, দেখো ব্যাগ নিয়ে ঢং করতে করতে যাচ্ছি, হাঁটছি, ভিডিও করছি। অনেকটা টাইম চলে গেছে, বাড়ি থেকে যেতেই বেজে গেছে 2টো। আমি রাস্তায় এসে টোটোতে উঠলাম, এখন আমি টোটোতে করে যাচ্ছি বাজারে। বাজার থেকে আমরা অটো ধরে যাব গাজল, যেখানে আমরা যেতে চাই, আমরা যেখানে যাব। তো এবার আমি বাজারে এসে আমি একটা সারপ্রাইজ পেয়ে গেলাম, চকলেট দেখে আমার এখানে চকলেট কিনে রেখেছে। এবার ব্যাগটা নিয়ে এসেছিলাম, ব্যাগটা তো দিয়ে দিয়েছি। এবার চকলেটটা পেয়ে খুশিতে খেতে চলে গেছি, আর কোনো ভিডিও করা হয়নি। এবার ডাইরেক্ট চলে আসলাম কেকের দোকানে। আর জানো, কেক নিতে আরেকটা ঘটনা হয়েছে। আমি কেক নিয়েছি, আমি ওকে বাবাই বলে ডাকি, আর এইদিকে বাবাই লিখতে বলেছি, লিখে দিয়েছে বাবি। এতটা পরিমাণে মন খারাপ হয়ে গেছে জানো না। আমি তখন না পারলাম কিছু বলতে, না পারলাম সইতে, তো বলছে যে ঠিক আছে, তো কী হয়েছে, না আমি কি যায় আসে। এবার কেক নিয়ে চলে, আমি এখন কেকটা বার করছি। কেকটা বার করে আমি এখন ওকে কেকটার সামনে দিয়ে তারপরে আমি খাবারগুলো সব রেডি করব, রান্না করে নিয়ে এসেছি। আবার এদিকে দেরিও হয়ে যাচ্ছিলো, আমরা এখান থেকে আবার বাজার করতে যাব, তো ওই জন্য তাড়াহুড়া করছিলাম দুজনেই। এবার আমার থেকে বেশি ওর তাড়া ছিল, যেহেতু আমাকে আবার রাত্রে বাড়ি ফিরতে হবে। এবার ও তো ছেলে মানুষ, ও একটু দেরি হলেও সমস্যা নেই, কিন্তু আমার তো সমস্যা, 8টার পরে বাড়ি ফিরলে একটা
মানে বাড়ির থেকে গাল দেওয়ার একটা ব্যাপার আছে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে কেকটা বার করে নিলাম। আমি না ভেবেছিলাম যে অন্যরকমভাবে একটু সেলিব্রেশন করব, একটু সাজাবো, মানে অনেক কিছু ভেবে রেখেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে না কিছুই করতে পারলাম না। মানে দুর্গাপুজোর সামনে তো, আর আমাদের দুজনেরই কি দুর্গাপুজোর মানে আমার খুব জোর হলে 1 মাস আগে জন্মদিন পড়ে, আর ওর খুব জোর হলে 10 থেকে 15 দিন আগে। ওই জন্য পুজোর এত কাছাকাছি দেখে না আমরা দুজনকে জামা ছাড়া কিছুই গিফট করি না জন্মদিনে। ও আমাকে জামা গিফট করে, আমি ওকে জামাই গিফট করি। এবার আমাকেও জামা গিফট করেছে, আর আমিও শেষে ওকে একটা জামা গিফট করলাম। তারপর অনেক ভেবে চিন্তে ভাবলাম যে শুধু জামা গিফট করব, মানে নিজেও অনেক দিন ধরে চাইছিলাম যে একটা আংটি গিফট করতে। তো সোনা তো সম্ভব না, তোমরা সবাই জানো সোনার যে দাম, বাপরে বাপ। ওই জন্য একটা রূপোর আংটি নিলাম। রূপোর আংটিটা দেখে অবশ্যই জানিও কেমন হয়েছে। জামাটা তোর খুব পছন্দ হয়েছিল। এবার আংটিটা দিলাম, এবার রিয়াকশানটা দেখো, ওর খুব পছন্দ হয়েছে। এবার আমাকে বের করে দিয়ে বলছে যে তুমি পরিয়ে দাও। এবার ঠিক আছে, আমি পরিয়ে দেবো। এবার এক হাত দিয়ে ফোন ধরবো নাকি আমি এবার আংটিটা পরাবো বলো? শেষে কী করবো, ঠেলাঠেলি করে পরাতে গেলাম, শেষে পারলাম না, শেষে নিজেই পরলো। কিন্তু ওর খুব পছন্দ হয়েছে। তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আমি নিজেই পছন্দ করে এনেছি। আমার অনেক দিনকার একটা ইচ্ছা ছিল যে ওকে একটা আংটি গিফট করব। সোনার করার ইচ্ছা, কিন্তু সোনা তো সম্ভব না, ওই জন্য রূপোর আংটি গিফট করলাম। কিন্তু ওর অনেক অনেক পছন্দ হয়েছে। আমি ওই জন্য মানে আমাদের দুজনের হাতটাকে আবার দেখাচ্ছি, দেখো একটু হাতটা কি সুন্দর লাগছে। ওকে আবার বলছি দেখো আমাদের দুজনের হাতটা কত সুন্দর লাগছে। এবার ও খাচ্ছে, খেয়ে আমাকে বললো, আর জানো কি হয়েছে, পায়েসটা খেয়েছে। পায়েসটা খাওয়ার পরে আমাকে বলছে যে মিষ্টি আর একটু হলে ভালো হতো। এবার আমার মনটা একটু খারাপ হয়ে গেছে, আর অমনি মানে 2-3 চামচ খেয়ে যাচ্ছে। তাহলে খারাপ লাগছে, ঠিক আছে খেতে হবে না, ছেড়ে দাও না, আমার খারাপ লাগবে দেখে ও সম্পূর্ণ পায়েসটা খাবে। ঠিক আছে, খাওয়া শুরু করলো। এবার আমাকে আবার খাইয়ে দিচ্ছে। ফ্রাইড রাইস আমি বাড়ির থেকে খাওয়া দাওয়া করে গেছি, তারপরেও আমাকে খাইয়ে দিচ্ছে। আমার অনেক দিনকার ইচ্ছে ছিল আমি রান্না করে খাওয়াবো। আমি বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, এখন বাজে সকাল 8টা। সকাল 8টার সময় ভাবলাম যে এখন ভিডিওটা শেষ করে আমি তাড়াতাড়ি করে এডিট করে দেই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে। টাটা। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল সূর্যের